7 ঘন্টা শিথিল থাকার পর চলছে কারফিউ। সেনাবাহিনী ও বিজিবি সহ র্যাব পুলিশের যৌথ টহল সহ নিচ্ছিদ্র নিরাপত্তায় জনজীবনে ফিরছে স্বস্তি। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সহ সব ধরনের অফিস আদালত, ব্যাংক ও পোশাক শিল্প কারখানা খোলায় কর্মচঞ্চল রাজধানী সহ সারা দেশ। রাস্তায় ছিল চিরচেনা যানবাহন ও মানুষের চাপ। সহকর্মীদের সহায়তায় জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। কোটা সংস্কার আন্দোলনে ভর করে সৃষ্ট সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি থাকায় রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ছিল সাধারণ ছুটি। এর আগে শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। টানা 5 দিন বন্ধের পর বেলা 11টা থেকে 3টা পর্যন্ত আংশিকভাবে খোলে অফিস আদালত। ফিরে আসে চিরচেনা কর্মচাঞ্চল্য। অফিসগামী মানুষের ভিড়ে রাজধানী জুড়ে সড়ক মহাসড়কে ছিল যানজট। দূরপাল্লার সব যানবাহনও চলছে সকাল থেকেই। পুরোপুরি খুলেছে সব ধরনের দোকানপাটও। সরকার এটা খুব ভালোভাবে তো পদক্ষেপ নিচ্ছে, আমরা তার উপরে আমরা খুব সন্তুষ্ট। এখন আজকে বেরোইছি, নিজের কাছে ভালো লাগতেছে, তারপরেও অনেক কষ্ট করে আসছি। অবশ্যই ঠিক হলো। আর কতদিন এইভাবে আর থাকবে? দেশ তো চলতে হবে, দেশের মতো দেশ চলবে না। কারফিউটা উঠে দিলে আমাদের জন্য একটু ভালো হয়। ঢাকার বাইরেও অফিস কলকারখানা খোলায় বেড়েছে কর্মচাঞ্চল্য। স্বস্তিতে মানুষ। সরকারে ভালোই করছে, খুশি আমরা সরকারি প্রতি। অনেকদিন বসে থাকার পরে খুললো, বাসায় বসেও ভালো লাগে না। হ্যাঁ, অবশ্যই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাঙ্কস আমাদের গার্মেন্টসটা খোলার জন্য। সকাল 10টা থেকে কারফিউ শিথিল ছিল বিকেল 5টা পর্যন্ত। সড়কে টহল সহ পয়েন্টে পয়েন্টে সতর্ক পাহারায় সেনাবাহিনী ও বিজিবি। কোনো ধরনের দুষ্কৃতিকারীরা এসে নাশকতা না করতে পারে বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা এই গার্মেন্টস শিল্প রক্ষার জন্য আমরা বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীও। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন।